চালু হওয়ার আগেই ধসে পড়ল নতুন তৈরি হওয়া আইসিডিএস কেন্দ্রের ছাদ। বাঁকুড়ার তালজাঙ্গা ব্লকের ময়রা গ্রামের ঘটনা। 4 বছর আগে তৈরি হয় আইসিডিএস কেন্দ্র। আগেই নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। অভিযোগ ওঠায় চালু করা যায়নি আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ায় সরব বিজেপি। আইসিডিএস কেন্দ্র তৈরিতে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। বিজেপির কাটমানির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির। নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে আজকে এই ঘটনা ঘটেছে। চারদিকে সব তো দুর্নীতি আপনারা দেখতে পাচ্ছেন, সেই দুর্নীতিরই একটা প্রতিফলন মাত্র এটা। যে কন্ট্রাক্টর এটা করেছিলেন সে অত্যন্ত শাসক দলের হয়ে সবসময় বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন এবং বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িত। খুব নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এটা বানানো হয়েছিল, তার জন্য ভেঙে পড়েছে। এবার আপনাদের একটু অনুব্রতহীন বীরভূমের খবর দিই। আমি খাবো না, খেতেও দেব না। অনুব্রত গড়ে দাঁড়িয়ে এই হুঙ্কার কাজল শেখের। দুর্নীতির আবহে ইঙ্গিতপূর্ণ বার্তা বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির। ঘুরিয়ে দলের একাংশকে কি নিশানা কাজলের। বিশ্বভারতীর মেলা থেকে জেলা প্রশাসনের আয় ব্যয়ের হিসেব বোলপুর শহরে পোস্টারের মাধ্যমে জানানো হবে বাসিন্দাদের। এই মন্তব্য কাজলের। হিসাবের যে ব্যাপারটা, আয়টা আমাদের কাছে চলে এসেছে। আয়টা কোনো পাবলিক হাতে ছিল না, আমাদের এসডিও সাহেবের অফিস থেকে কিছু সরকারি আধিকারিকের হাতেই টোটাল আয়টা আছে। এবং ব্যয়টা একদিনে হবে না, কারণ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তাদের ইলেকট্রিকের বিল আসবে, তারপর তাদের বিল দিতে পাবো। টোটাল বিল দেওয়ার পরে আয় ব্যয় হিসাবটা শুধু আপনাদেরকে ডাকবো, ডেকে এই মাঠেই দেবো এবং বোলপুর মিউনিসিপ্যাল এরিয়ার বিভিন্ন জায়গায় পোস্টার আকারে সেটা দিয়ে দেবো। এটা আপনারা দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। যে কথা দিয়েছিলাম কথা রাখি। নামটা আমার কিন্তু কাজল শেখ, যেটা বলি সেটা করে দেখাই। এবার একটু রেশন বন্টনে সমস্যার অভিযোগ আসছে, সেই খবরের দিকে নজর রাখবো। কারণ 2রা জানুয়ারি থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট ঘোষণা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুর। 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ। ওই দিন সংসদ অভিযান রেশন ডিলারদের। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন রেশন ডিলাররা। আজ খাদ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান রেশন ডিলাররা। পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন ডিলারদের উপর যে দমনমূলক নীতি নামিয়ে এনেছে, সর্বোপরি পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের ঘাড়ে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি। 2রা জানুয়ারি থেকে, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের 5,38,000 রেশন দোকান আমরা বন্ধ পালন করব। পরে খবরে আসি। বালুরঘাট জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে অন্য হাসপাতালে রেফারের সংখ্যা বাড়ছে। প্রসূতি রেফারের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসকদের নিয়ে জরুরি বৈঠক জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের সুপারকে না জানিয়ে কোনো প্রসূতিকে অন্যত্র রেফার করা যাবে না। অন্য বিভাগের রোগীদের রেফার করা নিয়েও সতর্ক করা হয়েছে বৈঠকে। সূত্রের খবর, ওই প্রসূতি বিভাগে চিকিৎসকের অভাব রয়েছে। অভিযোগ, গত মাসে 10 থেকে 12 জন প্রসূতি রোগীকে রেফার করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে। নিয়ম অনুযায়ী সুপার বা বিভাগীয় প্রধানকে না জানিয়ে রেফার করা যায় না, কিন্তু গত মাসে তা করা হয়নি বলে অভিযোগ। গাইনিতে একটু রেফারটা একটু এই ইদানিং 1 মাস আমরা দেখতে পাচ্ছি গাইনোকস্টের সমস্যা আছে। স্বাস্থ্যমন্ত্রীকে 2জনের অর্ডারও করা হয়েছে, একজন জয়েন করেছে, দেখা যাক আরেকজন যদি এসে তাহলে সমস্যা আশা করছি। কয়জন থাকার কথা? কয়জন রয়েছে? 8 জন থাকার কথা, এখন আমাদের 5 জন আছে। জেলা পরিষদের পক্ষ থেকে আমি নিজেও জেলা পরিষদ মেম্বার প্লাস জেলা সভাপতি, তা আমি সভাধিপতির সঙ্গে আলোচনা করে সিএমএস সাহেবের সঙ্গে আলোচনা করব যে সমস্যাটা ঠিক কোথায় এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। নীল সাদা রঙের ঝাঁ চকচকে গ্রামীণ হাসপাতালের বাড়ি, কিন্তু চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাবে 10 বছর ধরে তা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। হাসপাতালের ভাঙাচোরা ওপিডি খোলা থাকে সপ্তাহে মাত্র 1 দিন, আর ওই দিন মাত্র একজন চিকিৎসক, একজন নার্স ও এক ফার্মাসিস্ট পরিষেবা দিতে আসেন। এমন অবস্থা আরামবাগের ডিহি বাগনান গ্রামীণ হাসপাতালের। স্থানীয় হাতুড়ে ডাক্তারের ওপরেই বাধ্য হয়ে ভরসা করেন এলাকার লোকজন। হাতুড়ে চিকিৎসা করতে ব্যর্থ হলে 18 কিলোমিটার দূরে যেতে হয়।
স্থানীয়দের অভিযোগ, সন্ধে নামলেই হাসপাতাল চত্বরে নেশার আসর বসে, দিনে গরু ছাগল চড়ে, সমাজ বিরোধী কাজ হয়, প্রশাসন নির্বিকার। উপরে আমরা কাগজপত্র সব জমা দিয়েছি, ঠিক আছে। এবার উপরের লোক যদি না এইগুলো নিয়ে মাথা ঘামায়, সেখানে আমরা কি করব বলো? চলবে না তো বটেই, কিন্তু কি করবো বলো, উপায়ে তো কিছু নেই। আমি সামান্য একটা এখানে মেম্বার, মানে আমার আর কিছু করারও নেই যে আমি উপর পর্যন্ত যাব, সেটা আমার বলতে পারবো না। উপরে আমরা কাগজপত্র সব জমা দিয়েছি, ঠিক আছে। এবার উপরের লোক যদি না এইগুলো নিয়ে মাথা ঘামায়, সেখানে আমরা কি করব বলো? চলবে না তো বটেই, কিন্তু কি করবো বলো, উপায়ে তো কিছু নেই। আমি সামান্য একটা এখানে মেম্বার, মানে আমার আর কিছু করারও নেই যে আমি উপর পর্যন্ত। পরিকাঠামো যেটুকু ছিল তা যদি প্রকৃত যে জন্য করা হয়েছিল তার জন্য ব্যবহৃত না হয়, ফলে ওই জায়গাগুলো, ওই বাড়িগুলো, ওই ঘরগুলো, ওই দুয়ারগুলো তারা ব্যবহার করছে। শুধু মদ, আরো কিছু আমাদের নজরে পড়ছে না। দুষ্কৃতির রাজ, দুষ্কৃতি আড্ডা, দুষ্কৃতীদের সেখানে অবাধ যাতায়াত, ওঠা বসা, দেখার কেউ নেই। ওগুলো পরিচালনার জন্য যে স্বাভাবিক গণতান্ত্রিক কাঠামো ছিল, ভেঙে তছনছ করে দিয়েছে এরা। এবং মানে এলাকার মানুষজন বলছে কেন হচ্ছে না সেটা দেখতে হবে। আর সমাজ বিরোধী কারণ। এদিকে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের জানলা থেকে পালানোর চেষ্টা এক রোগীর। এমনই ভয়ানক কাণ্ড দেখে হতবাক সকলেই। যদিও ঝুলন্ত অবস্থায় ওই রোগীকে দেখতে পেয়ে উপস্থিত মানুষজন চিৎকার শুরু করে। চিৎকারের শব্দ শুনে হাসপাতাল কর্তৃপক্ষ এসে দেখে দোতলার জানলা থেকে ওই রোগী পালানোর চেষ্টা করছে। দেরি না করে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকল কর্মীরা এসে ওই রোগীকে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। জানা গেছে ওই যুবকের নাম মোহাম্মদ আমির, বাড়ি আদ্রায়। কয়েকদিন আগে ট্রেন থেকে পড়ে জখম হন ওই যুবক। পরে খবরে আসি, মালদায় নাবালিকাকে ধর্ষণ, অভিযোগ তুলতে চাপ। এফআইআর তুলতে সালিশি সভা স্থানীয় তৃণমূল নেতা মাতব্বরদের। এফআইআর তুলতে 2.5 লক্ষ টাকা প্রলোভনেরও অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদার মানিকচকে। ঘটনার তদন্তে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই নাবালিকা। ছেলেটিকে অ্যারেস্ট করা হয়েছে এবং মেয়েটির মা যেহেতু খুব গরিব অবস্থা, তার স্বামী নেই, সেই জন্য তার উপরে ওরা চাপ সৃষ্টি করছিল, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে। মেয়েটির সমস্ত চিকিৎসার দায়িত্ব আমাদের, এবং এই রাজ্যে কিন্তু 0 টলারেন্স পলিসি ফর পক্সো ভিকটিমস। মেয়ে রেপ হয়েছে, কিছু মাতব্বরেরা আছে বলছে এটাকে আমরা মানে সালিশি সভায় এটাকে চেপে দেব, এটাকে কোথাও প্রশাসনের কাছে দিব না। ওরা 2.5 থেকে 5 লাখ টাকা একটা দাবি করেছিল। অনেকে মাতব্বর ছেলের পক্ষ থেকে দিতে চেয়েছিল। হ্যাঁ, দিতে চেয়েছিল। তারপর ওরা বলছে না, আমরা 2.5 লাখ টাকা কেন দেবো, 2.5 লাখ টাকা আমরা প্রশাসনকে খাওয়াবো, আমরা এখান থেকে বের হয়ে যাব। কিন্তু তো হুমকি দিচ্ছে, এখনো দিচ্ছে, মেয়ের মাকে বলছে কেসটা উইথড্র করে নিও, এটাই বলছে। বিচার বসেছিল। বিচার বসেছিল? হ্যাঁ, তো ওরা কিছু মানতে চাইছে না। কে বিচার, কারা বিচার করছিল? আমাদের গ্রামের এটা ওই প্রধানেরা। প্রধান? কোন দলের প্রধান? তৃণমূল। পুলিশের কাছে এফআইআর করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হয়েছে। এফআইআর হয়েছে।